গণভোটকে মানছেন না, নির্বাচনকে মানছেন, তাহলে কি দাঁড়ালো? যারা গণভোটকে মানেন না, একই দিনে তো গণভোট হলো, একই দিনে নির্বাচন হলো। আপনি যদি গণভোটকে অসাংবিধানিক বলেন, তাহলে নির্বাচনকে কি বলবেন? নির্বাচনকেও বলতে হবে আপনাকে অসাংবিধানিক। আপনি একটাকে নিবেন, আরেকটাকে নিবেন না, এই দ্বৈত চরিত্র তো চলতে পারবে না সংবিধান। সাংবিধানিকতার দোহাই যদি দিতেই হয়, তাহলে ভালো করে দেন। বিগত 16 মাসে 18 মাসে যা কিছু হয়েছে সব কিছু আন্ডান করে দেন। তা যদি করেন, যা যদি করতে চান করেন। একটা গণ অভ্যুত্থানকে যদি ফয়েল করতে চান করেন, একটা বিপ্লবকে যদি নষ্ট করতে চান করেন, কিন্তু তা না করে আপনি নিজের পছন্দ মতো গণভোটের রায় বিরুদ্ধে গেছে তাই এটা মানি না, আর নির্বাচনের রায় পক্ষে গেছে তাই এটা মানি। এটা হবে এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের প্রতি একটা উপহাস। আমরা মনে করি আদালত এখানে ইন্টারফেয়ার করবেন না, এটা আদালতের সাবজেক্ট ম্যাটার না। পৃথিবীর ইতিহাসে কোনো গণবিপ্লব আদালত ডিসাইড করে নাই। সকল গণবিপ্লব ঘটার পরে আদালত বরংস গঠিত হয়েছে। আমাদের দেশে তাই হয়েছে। আপনি দেখবেন দুই তরফায় হাইকোর্টের বিচারক নিয়োগ হয়েছে। 5ই আগস্ট না ঘটলে দুই তরফায় নতুন আইন করে যে হাইকোর্টের বিচারক নিয়োগ করেছে তার নিয়োগ করাও সম্ভব ছিল না। আর সেই আইনে নিয়োগপ্রাপ্ত হয়ে এখন যদি আমরা সেই ঘটনাকেই অস্বীকার করি, তাহলে অনেকটা নিজের বিরুদ্ধে নিজে বক্তৃতা দেওয়ার শামিল হবে। ফলে আমরা এই কথাই বলেছি, আগামীকালকে আদেশের জন্য রেখেছেন। আমি প্রত্যাশা করব বাংলাদেশের কোর্ট এই ধরনের গণ অভ্যুত্থানের সাবজেক্ট ম্যাটার নিয়ে জুডিশিয়াল বিচারের জায়গায় অবতীর্ণ হবেন না। আদালতের কাঁধে বন্দুক রেখে বাকি কাজ করতে চাচ্ছেন। আমরা বলেছি